দিতাম, তাহলে তারা এই কোরআনটাকে হাতে স্পর্শ করতো, রদবদল করে ফেলতো, আগেরটা পড়ে নিত, পরেরটা আগে নিত। তাফসীর, তাবির, তাহরিফ, তাফসীরের ভাষায় তিনটা শব্দ উল্লেখ করা হয়েছে। তারা এই কামটা করতো, যেটা মনের সাথে মিলতো এটা রাখতো, মনের সাথে যেটা না মিলতো এটাকে তারা পরিবর্তন করতো, আয়াতকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, অথবা কোনো আয়াত বাদ দিয়ে ফেলতো, অথবা কোনো আয়াতের অর্থ তাফসীরকে বিকৃত করত, অথবা শব্দ পরিবর্তন করে মন মর্জি মোতাবেক লাগায়া দিত। জোরে কোন ঠিক কিনা? এই সুযোগটা কি আমার আল্লাহ দিছে? দেখ নাই, ডাইরেক্ট নাজিল করলেন এমন জায়গায় পাল্টাপাল্টিও করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। এবার আবু জাহেল মার্কা যারা ছিল সব জনমের মতো বিপদে পড়ছে। যেরকম ঠিক না ভাই? বিপদে পড়ছে। নাজিল হলো এক কলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম ছিল কয়টা? একটা কলবে নাজিল হয়ে গেল। এবার এক কলম থেকে কাগজ লাগে নাই, কলম লাগে নাই, কিচ্ছু লাগে নাই, সাহাবায়ে কেরামের লক্ষ লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে লক্ষ লক্ষ তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে কেরাম ১,৫০০ বছর ব্যবধানে এসে গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় ২৬ কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। কয় কোটি? বাংলাদেশে আছে প্রায় ২৫ লক্ষের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম বিরোধীরা, আবু জাহেল, আবু লাহাব যারা আছো আর যারা ছিল এত বছর ক্ষমতায়, জোরে বলেন ঠিক কিনা? তো কয়জন মারবা, কয়জন ধরবা, কয়জনের ফাঁসির রশিদে ঝুলাইবা? ঝুলাইতে ঝুলাইতে তামাম দুনিয়ার সকল ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমরা যারা আছি কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা, আমাদের কল্লা দেওয়া শেষ হবে না। ঠিক কিনা? রক্তসাগর হবে কোরআনুল কারীমকে পার্লামেন্টে নেওয়ার জন্য, সংসদ ভবনে নেওয়ার জন্য। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। রক্ত দিতে রাজি আছেন নাকি নাই? রাজি দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহ দেখা। রাগ করতেছেন না তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে আমরা যথারীতি আলোচনা শুরু করেছি। আল্লাহ পাক যেন নগণ্য গোলামের তৌফিক দান করেন বলি আমিন। এই সূরাটা নাযিল হয়েছে কখন? মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন এক পরিস্থিতিতে আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করলেন, নাযিল করলেন, যেই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে মারা হচ্ছে, কাউকে শরীরে জড়ানো হচ্ছে, কাউকে বেত্রাঘাত করা হচ্ছে, কাউকে পিটানো হচ্ছে, কাউকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে উত্তপ্ত মরুভূমির ভিতরে জিদ করে শোয়াইয়া বুকের উপরে বিরাট বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে জেলখানায়, কারণটা কি? কলবে কোরআন। কারণ কি? কারণ এই কোরআন কলবে আসার আগে একজন সাহাবীও মার খান নাই। মার খেয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জেলে গেছেন কোরআনের আগে? জেলেও যান নাই, মারও খান নাই, এলাকা ছেড়ে পালানো লাগে নাই। তাইলে বোঝা গেল মূল কারণ হলো কোরআন। যেরকম মূল কারণ কি? তাহলে যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আবু জাহেলের জেলখানায় 2.5 বছর, 3 বছর, একই কারণে বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি শহীদ, তিনি ছিল জালেমের কারাগারে 13টা বছর। ঠিক বলেন ঠিক না? ওরা মনে করছিল কয়েকজন ধরে বলো, কয়েকজন মারে বলো, কয়েকটারে ঝুলাই দেবো, কয়েকটারে খুন করবো, কয়েকটারে ঘুম করবো, আর ছাত্রছাত্রীর রাস্তায় আসছে সকালে রাতের বেলায় গুলি করে সব মারে বলো। ঠিক না ভাই? মাইয়া কিয়ামত পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। বলেন ঠিক কিনা? সেই এমন একটা
মারাত্মক পরিস্থিতিতে মক্কা নগরীতে আল্লাহ পাক সূরা ইয়াসিনের এই শহীদের ঘটনাটা নাযিল করে দিলেন যে তোমরা এই লোকের মতো শহীদ হও, মার খাও, জেলে যাও, এই দিন না, আরো দিন আছে। ওই দিন আসছে নাকি আসে নাই? আসছে নাকি আসে নাই? ওই দিন এসে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। কি সেই ঘটনা? অত্যন্ত সংক্ষেপে আমি গতকালকে মাহফিল ছিল সেই দিনাজপুর শহর পার হয়ে বিরল উপজেলায়, সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে আসলাম। ঢাকা এসে একটু মাঝখানে দুইবার বিরতি দিচ্ছি, দুইবার বিরতি নিয়ে পরে আসছি। আইসা বললাম যে ভাই অল্প কিছু সময় আমাদের দেন, ছিল চলে যায় যাতে করে কষ্ট একটু কম হয়। আগামীকালকে আমরা যাবো মাদারীপুর। কোথায়? আবার মনে মনে ভাববেন না আমার বাড়ি উদয় মাদারীপুর দিনাজপুর না, আমার বাড়ি আমিও কুমিল্লার পোলা। এই যে কথায় কথায় আছে না, আপনারা মাঝে মাঝে বলেন না কুমিল্লার পোলা। কয় টাকা তোলা? 80 টাকা তোলা। এখন আর 80 টাকা তোলা নাই, এখন 80 কোটির উপরে তোলা। ঠিক কিনা? কারণ কুমিল্লা নিয়ে যারা কুমতলব বুঝছিল, কুমিল্লার লোকেরা এদেরকে খেলাইয়া গাছের গোড়া ধরে পারে উঠি এমন জোরে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে বলবা। করছে না করে না? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না কলাবার জন্য। কারণ আমার দেশের ইন্দুর গুলিও এত বড় গর্ত করিয়া এদেরকে পালানোর সুযোগ করে দেয় নাই। আমার দেশের ইন্দুর গুলিও কোরআনের পক্ষে। আল্লাহ পাক বলবে না? কারণ ইন্দুরেরা আলেম চিনে, জালেমও চিনে। কি সেই ঘটনা সূরা ইয়াসিনে ঘটনাটা করছিল হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, সিরিয়ার ঘটনা। যে সিরিয়ায় আজ থেকে 4-5 দিন আগে তারা 1971 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত তারা পারিবারিকভাবে জোর জুলুম করে অন্যায় করে ক্ষমতা দখল করে রেখেছিল। জায়গায় জায়গায় মূর্তি বানাইছে, যেরকম ঠিক না? কিন্তু সিরিয়াতে তারা ক্ষমতা ধরে রাখতে, সিরিয়ার মানুষ আন্দোলন শিখছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এক আন্দোলনে সারা বিশ্ব খবর হয়ে গেছে। আমি যখন মিশরে ছিলাম আল-আজহার বিশ্ববিদ্যালয়ে 2006 থেকে 10 পর্যন্ত, সেখানে যখন ছিলাম তো মিশরীরা মাঝে মাঝে জিজ্ঞেস করতো মোহাম্মদ, তাদের একটা অভ্যাস ছিল যার নাম জানে না তাকে ডাকতে মোহাম্মদ বলে। এ মোহাম্মদ, এস হালাত, তোমার কি অবস্থা, কেমন আছো, কাইফুল হাল, যাই। এরপর বলতো বিনাই বেলাদে, তোমার দেশের বাড়ি কোথায়, কোন দেশ তোমার বাড়ি? তারপর বলতাম যে বাংলাদেশ। কই ফেক বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? তারা আমাকে বলতো বাংলাদেশ। তো তারা আমাকে বলতো যে বাংলাদেশ কোথায়? তখন আমরা পরিচয় দিতাম বাংলাদেশ তাকাও আলা জানিবিল হিন্দ, বাংলাদেশ হলো ইন্ডিয়ার পাশে। তখন তারা চিন্তা বাংলাদেশ। এখন আর ইন্ডিয়া দিয়ে বাংলাদেশের পরিচয় নাই, পাকিস্তান দিয়ে বাংলাদেশের পরিচয় নাই। এখন বাংলাদেশ স্বাবলম্বী ছাত্র সমাজের আন্দোলনের কারণে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ ছিল না, ওই যে আন্দোলন করে জালেম হটাইয়া দেয়, ওইটা বাংলাদেশ। আল্লাহ আকবার বলে না? আমাদের কুমিল্লার ছাত্র সমাজের, যুব সমাজের বিরাট বড় ভূমিকা আছে নাকি নাই? একদিনে তারা কুয়াইয়া 18 জন মারছিল। কয়জন? কুমিল্লাতে একদিনে 18 জন মারা নাই যারা? একদিনে 18 জন মেরেছে। 18 লক্ষ মারতে পারবা, ক্ষমতা ধরে রাখতে পারবা না। এটাই ছাত্র সমাজের ক্রেডিট। এই ক্রেডিটের মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, নাজিল হয়ে গেল মক্কা শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই বর্ণনাটা অবতীর্ণ করে সান্ত্বনা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। এই দিন না আরো দিন আছে। এমন একটা সময় আসবে আবু জাহেল ক্ষমতা থেকে চলে যাবে, তোমরা তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দান করবে। কি সেই ঘটনা? হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন। আইকুম কিনা বলেন দুনিয়াতে আবার আসবেন। তিনি যখন দুনিয়াতে ছিলেন 33 বছর বয়সের সময় রব্বুল আলামিন তাকে আসমানে উঠায় নিলেন। দ্বিতীয় আসমানে আছে, কোথায়? আসমানে উঠায় নিলেন। আসমানে উঠায় নেওয়ার আগে ফিলিস্তিনে ছিল তার সদর দপ্তর। সেখান থেকে তিনি 2 জন রাসূল পাঠাইয়া দিলেন।
আল্লাহর কাছে দোয়া করে দিলেন যে আল্লাহ তুমি তো আমাকে মুজিজা দান করেছো, কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ রোগ ভালো বানায় দেয় কে? যখন অন্ধের চোখে হাত খুলে দেয় অন্ধ ভালো বানায় দেয় কে? আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করি, আমি যেই দুইজন রাসূল পাঠাচ্ছি সিরিয়া এলাকার মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকেও তুমি আমার দোয়া কবুল করে ওই মুজিজা তাদেরকেও দান করে দাও। আল্লাহ পাক বলেন যা দান করে দিলেন। এবারে দুইজন লোক সিরিয়ার অ্যান্টাকিয়া নামক শহরে, সিরিয়া এলাকায় তারা ঢুকতেছে শহরের গেট দিয়ে, এখন পুরোপুরি শহরে ঢুকে নাই। যেমন আপনাদের এলাকাটা কুমিল্লা শহর তৈরি করা হয় নাকি বলেন? কুমিল্লা শহরে একটা পাঁচ বলা হয়। প্রিয় ভাইরা, ঢুকতেই দেখে একটা গরিব মানুষ কিছু গাছ কাটে, গাছ ছিঁড়ে, তারপর চেয়ার টেবিল চৌকি খাট এগুলি বানায় আর বিক্রি করে। তো এই দুইজন পয়লা পর তাদের একটা ধর্ম ছিল, এই সকল নবী যাকে প্রথমে সামনে পাইছেন তাকেই কালেমার দাওয়াত প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে এটাও সত্য, যাদেরকে সবসময় নবীরা সামনে পেয়েছেন তারা অধিকাংশ মানুষ ছিল ধনী না গরিব? তারা ছিল গরিব মানুষ। তো কাছে গেলে যাই দেখে যে চেয়ার টেবিল তৈরি করে, ভাই তোমার নাম কি? ওই যে আমার নাম হাবি। তোমার ধর্ম কি? ওই যে এই যে দেখো মূর্তি, এটা হলো আমার ধর্ম, আমি মূর্তি পূজা করি। ওই তাই নাকি? বলছে হ্যাঁ। ওই যে ভাই তোমার গোটা শরীর দিয়ে এরকম পছন্দ করে পোকা পড়ে আছে, কারণটা কি? কত বছর এই রোগে ভোগ? তাফসীর আব্দুল মানসুরের ভিতরে এসেছে ইমাম সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এবার সেই লোকটা জবাব দিল যে 50-60 বছর হবে আমি এই কুষ্ঠ রোগে আক্রান্ত। ওই যে মূর্তিটা তার কত দুধ করা খাওয়াইলাম, কত মিষ্টি খাওয়ালাম, কত প্রসাদ খাওয়ালাম, যে কত চিন্তা করলাম যে আমার ভালো কর, কিন্তু সে আমার ভালো করতে পারে নাই। এবার দুইজন নবী বললেন, ওই যে আসার সময় তো মুজিজা নিয়ে আসছে না, আসে না? দুইজন নবী বললেন যে আমাদের কাছে একটা কালেমা আছে, যদি এই কালেমাটা তুমি গ্রহণ করো আমরা দোয়া করব, তোমার শরীরে হাত বুলাবো, আল্লাহর কাছে দোয়া করব তোমার শরীর ভালো হইতে দেরি হবে না। প্রিয় ভাইরা আমার, ওই তাই নাকি? কইছে হ্যাঁ। ওই তাহলে আর দেরি করবো না, হাত দিয়ে লাগবে স্ত্রী দেওয়ার সঙ্গে সঙ্গে নবীরা পড়াই দিলেন, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সেখানে তো ঈসা আলাইহিস সালাম ছিলেন। কালেমা পড়লো, দুইজন পয়গম্বর তার গায়ে হাত বুলালো, আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করে হাত নামাবার আগেই দেখে গোটা শরীর নূরে চকচক করছে। সুবহানাল্লাহ। শরীর ভালো হয়ে গেছে। শরীর যেই মাত্র ভালো হয়ে গেল, সে এবার ওই এক দৌড়ে চলে গেল মূর্তির কাছে। যাইয়া মূর্তি ঠ্যাং করে আসার বাইরে বলতেছে, তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? 50-60 বছর ধরে দুধ কলা খাওয়াইলাম, আমার তো ভালো বানাইতে পারলি না। দরকার নাই। ওদের কাছেও মূর্তি খুব প্রিয় ছিল। ওরা বুঝেন নাকি বুঝেন না? রাস্তার মোড়ে মোড়ে জায়গায় জায়গায় সেনানিবাসে বিডিআর হেডকোয়ার্টারে সর্বত্র তারা তাদের আব্বার মূর্তি বানাইছিল। জোরে বলে ঠিক না ভাই? জায়গায় জায়গায় আব্বার মূর্তি। আর মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মামুন হককে তারা গ্রেফতার করেছিল। জোরে বলে ঠিক না? আমার একটা মাহফিলে লক্ষ্মীপুরে 3 বার বাধা দিয়েছিল মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। আমরা হিন্দুদের মূর্তির বিরোধী আমরা নই। আমরা এমন কথা বলি না যে হিন্দুরা মূর্তি পূজা করতে পারবে না, তারা তাদের মন্দিরে রেখে মূর্তি পূজা করো, আমাদের কোনো আপত্তি নাই। তারা ভালো করলে ভালো পাবে, খারাপ করলে পরকালে তাদের বিচার কে করবে? আল্লাহ তাআলা করবে। আমরা তাদেরকে দাওয়াত দিয়ে যাবো, কালেমা। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিয়ে যাবো, এটা আমাদের উপরে বড় দায়িত্ব। ঠিক না ভাই? তারা জায়গায় জায়গায় মূর্তি বানিয়েছে, মূর্তি তাদের কাছে খুব প্রিয়। তারা মূর্তি চিনতে ভুল করলেও আমার আপনার এলাকার কুকুরগুলো, কুত্তাগুলো মূর্তি চিনতে ভুল করে না। ঠিক না? আচ্ছা, কুকুর আর কুত্তার মধ্যে পার্থক্য কি? কত দিয়ে হবে? কুকুর কোনটা আর কুত্তা কোনটা বলতে পারবে? একটু পার্থক্য আছে নাকি না? একটু পার্থক্য আছে। আমি তো কুমিল্লার সন্তান, আপনাদের মেজাজটা আমি একটু বেশি বুঝি।
কেন? কারণ আমার আপনার মেজাজ যখন ভালো থাকে, সামনে দিয়ে যখন কুত্তা দৌড় মারে, তখন আমরা বলি যে কুকুর। ঠিক না? আর আমার আপনার মেজাজ যখন 532, মেজাজ যখন খারাপ, মেজাজ যখন চড়া, তখন আমরা কুকুর করি না, তখন কি বলি? কুত্তা। এই কুত্তায় মূর্তি ছিঁড়ে, ওরা মূর্তি ছিঁড়ে না, ঠিক কিনা বলে? মূর্তি একটা রাখে আপনি যান তো দেখি, এদিক সেদিক চলে যান, কুত্তা এলাকায় কুত্তা নাই, কোথেকে কুত্তা চলে আসছে? আইসা করে একবারে ঠ্যাং উঠে গেছিল, বুঝেন কি বুঝেন না? এক ঠ্যাং উঠে গেছিল আর মাঝখানে ঠ্যাং দিয়া ইঞ্জিন স্টার্ট করে দেয়। ঠিক না? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা যুবক আসছে আমাদের নবীর কাছে, ভাঙা একটা মূর্তি কাঁধে করে নিয়ে আসছে। হুজুর জিজ্ঞেস করেন, মিয়া তোমার মূর্তিটা ভাঙা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার খোদা, এই খোদারে আমি সব সময়, ছোট্ট খোদা মূর্তি সব সময় আমি সাথে রাখি, রাস্তার মধ্যে না জানি কোন সময় কোন বিপদ আপদে আমি করি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতে গিয়া, শুনতেছেন আপনারা? রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ আমার পেটে চাপ এলো, প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হলো, টয়লেটে যাব। তো মনে মনে চিন্তা করলাম, এই খোদাকে এই নাপাক জায়গায় নিয়ে যাওয়া তো মোটেই ঠিক হবে না। আপনারা বলেন ঠিক হবে? নাপাক জায়গায় খোদা নিয়ে যাই কি? এই খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কাম সারা, খোদার কাম সারা। সর্বনাশ! এই খোদার মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো বরকত রহমতের পানি হবে। এবার খোদার শরীরে হাত দিলাম, হাত দিয়ে পানি লাগিয়ে নিজের জিহ্বার মধ্যে লাগিয়ে খাইতে লাগলো। সি সি সি, কেমন দুর্গন্ধ, বাস্তব জাগালো, এত বিশ্রী। তো মনে মনে চিন্তা করলাম যে এই বরকতের পানি গন্ধ হবে কেন? মনের মধ্যে সন্দেহ জাগলো, এদিক সেদিক তাকালাম। এদিক সেদিক তাকায় দেখি একটা কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচ থেকে টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। কুত্তার পেশাব থেকে তুই নিজেরই বাঁচাইতে পারলি না, আমারে বিপদ আপদ থেকে দুনিয়া পরকালে বাঁচাইবি কেমনে? তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? এক করে মারলাম এক আসার, খোদা ব্যাগে গুঁড়ো হয়ে গেছে। এবার গুঁড়ো গুঁড়ো খোদা নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি জীবনে সব সময় তিনি মুস্কি হাসতেন, কিন্তু যুবকের এই ঘটনার কথা শোনার পর এই একদিন আল্লাহর নবী এমন জোরে হাসি দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বলেন কোনদিন নবীজির দাঁত মোবারক আমরা দেখি নাই হাসার সময়। কিন্তু নবীজি এই যুবকের ঘটনা শুনে এমন ভাবে হেসে দিয়েছিলেন যে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল। হুজুর জিজ্ঞেস করলেন, যুবক তোমার ভাঙা খোদারে নিয়ে আমার কাছে কেন আসছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত খোদাদের দুর্বলতা, অক্ষমতা, অসারতা, দীনতা, হীনতা আমার কাছে ধরা পড়েছে। যেই খোদা কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারে না, সে আমারে দুনিয়া আখিরাতে বাঁচাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামে দাওয়াত দিচ্ছেন, কোরআনে দাওয়াত দিচ্ছেন, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ইসলামের দীক্ষা গ্রহণ করাইয়া দেন। হুজুর বললেন, যুবক তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের মূর্তির প্রতি কত মহব্বত! আমার বাংলাদেশের আমার ছেলেরা, সোনার ছেলেরা গলায় দড়ি লাগাইয়া দেখাই দিয়েছে মূর্তি কেমনে ভাঙে। এই দেখা দেখি বাংলাদেশের সোনার ছেলেরা যেভাবে ভাঙছে, সিরিয়ায় দেখলাম ওরা এক কাজায় ভাঙছে। ভালো বলবেন না?
ওরে ভাইরা আবার রাগটা করেন না দেন, কোরআনের পক্ষে আছেন নাকি না? কুমিল্লার এলাকা কথা বলি আলাদা কথা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একবারে তারা যারা বানাইছিল জাতির পিতা, আর আমাদের বাংলাদেশের কামাল ছেলেরা, কামাল ছেলেরা, সোনার ছেলেরা দেশকে স্বাধীন করার পর তাদের জাতির পিতা মূর্তি মার্কা এই জাতির পিতার গলায় বাংলার ছেলেরা জুতা ফিতে পড়ে গেছে। যে বলেন ঠিক না? আল্লাহ পারেন নাকি পারেন না? সার দেন কিন্তু ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার দুইজন নবীর হাত দিয়ে গরিব মানুষ যখনই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো, আগে ছিল মূর্তি পূজক মুশরিক, এখন সে হয়ে গেছে কি হয়ে গেছে বলেন? এখন সে হয়ে গেছে মুসলিম, মুসলমান। এবার দুইজন নবী বললেন, পয়গম্বররা বললেন, তোমাকে ইসলাম শিখালাম, নামাজ শিখালাম, দোয়া শিখালাম, তুমি কাজ করবা, ব্যবসা বাণিজ্য চালাবা, ফাঁকে ফাঁকে ইবাদত গুলি করবা, আর তোমার দেশের সিরিয়ার মাঝামাঝি আমরা ঢুকবো, সিরিয়া এলাকার মাঝামাঝি আমরা ঢুকে তোমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা আছে সব কাফের, সব কি সব কাফের। এই কাফেরদেরকে আমরা কালেমার দাওয়াত দেব, তারা যদি কালেমা গ্রহণ করে ভালো কথা, আর যদি কালেমা গ্রহণ না করে আমাদেরকে মারধর করে, আমাদেরকে জেলখানায় আটকায়, রিমান্ডে দেয়, এই খবর যদি তোমার কাছে যায়, তাহলে কিন্তু তুমি তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে, মিস্ত্রিকে জানিয়া বসে থাকবা না, দৌড়ে চলে আসবা নবীদেরকে রক্ষা করার জন্য। বেচারা ছিল কয়জন? ধনী মানুষ না গরিব মানুষ? গরিব মানুষ। তাকে এটা বলা হলো, ঠিক আছে, যদি আমি শুনতে পাই, জীবন বাজি রেখে দৌড়ে চলে যাবো। আল্লাহু আকবার বলবেন না? এবার নবীরা চলে গেলেন সিরিয়া শহরের মাঝামাঝি, অ্যান্টাকিয়া শহরে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। যেই কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তারা বললো, তোমরা নবী না, আল্লাহ তোমাদের কাছে কোনো কিছু নাজিল করেন নাই, আমরা যেরকম তোমরাও এরকম, খালি আব্দুল্লাহ। রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, তখন আমি তখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম তাদেরকে সাহায্য করার জন্য। এবার নবী হইল কয়জন? তিনজন। যদি বলেন না কয়জন? তিনজন। তাফসীরে দুরুল মানসুরের ভিতরে আছে, সর্বশেষ আল্লাহ পাক যে নবীকে পাঠাইলেন সেই এলাকায়, তৃতীয় যে যাকে পাঠাইলেন, এই লোকটার নাম ছিল পুলিশ। এই লোকের নাম ছিল কি? আপনি দেখেন সারা পৃথিবীর যে দেশেই আপনি যাবেন, বাংলাদেশে বলা হয় পুলিশ, ইন্ডিয়া বলা হয় পুলিশ, পাকিস্তানে বলা হয়, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় কি বলা হয়? কত পুলিশ। পুলিশ। এই পুলিশদের জন্ম হয়েছিল দুনিয়ায় নবীদেরকে বাঁচাবার জন্য। আর আমার দেশের সৈন্যচারীরা, ডিক্টেটররা, তারা এই পুলিশ বাহিনীকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করে, সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু ধরে রাখতে কি পারছে? ধরে রাখতে পারে নাই। ওরা মনে করছিল ইন্ডিয়ার কিছু পুলিশ আনবো, বাংলাদেশে কিছু পুলিশ আনবো, তাই না? ওরা তো পুলিশের ইতিহাস জানে না। পুলিশের ইতিহাস হলো নবীদের পক্ষে কথা বলার ইতিহাস। ঠিক না? এখন রাস্তা দিয়ে যায়, রাত যতটাই বাজে, 1টা বাজুক, 1:30টা বাজুক, 2টা বাজুক, জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট আছে। গাড়ি যে পাইলট, ড্রাইভার, যখন গাড়ির সামনে দিয়ে সিগন্যাল দেওয়া হয়, গাড়ি যখন থামানো হয়, পুলিশের দায়িত্বটা পালন করে চেক করে। যখনই বলে যে আমার এই গাড়ির ভিতরে এক হুজুর আছে, নাম কি হুজুরে? কয় যে গোলাম কবির আজহারি। তাই নাকি? আর চেক করে লাগবে, দাঁড়াও, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মতো এরকম ছোট হুজুর যদি এত সম্মান করে, বড় বড় হুজুরদেরকে কেমন সম্মান করে? আলহামদুলিল্লাহ বলবেন না? তিনজন নবী এবার মিলে বললো, তাদেরকে যখন মিথ্যা প্রতিপন্ন করলো, তোমরা মিথ্যুক, এই কথা যখন বললো, তখন তিনজন নবী মিলে কি বললো দেখেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতটা কি আমি মোল্লা না আল্লাহ? আল্লাহ।
যে বলে না কারা? আল্লাহ। এবার নবীরা বলল তোমরা মানলেও আমরা নবী, না মানলেও নবী। যিনি আমাদেরকে পাঠাইছেন তিনি কে? আল্লাহ পাক ভালো করে জানেন আমরা নবী, আমরা রাসূল। তবে তোমাদেরকে আমরা জোরাজুরি করব না। কালেমার দাওয়াত দিলাম, মানতেও পারো নাও মানতে পারো, মানলে জান্নাত, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের কাজ হলো পৌঁছে যাওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওলামায়ে কেরাম যারা আছেন ডানে বামে তারা একটু কান লাগায় শুনেন। এই জাতীয় আয়াত কোরআনুল কারীমে আছে 4 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় আছে। কোথাও ওমা আলাইনা ইল্লাল বালাগ, কোথাও আছে ইল্লাল বালাগুল মুবিন। আছে কিনা জোরে বল? আছে। 4 জায়গায় আছে। 4 জায়গায় কাফেরদের শানে এই 4টা আয়াত নাযিল হয়েছে। কাদের শানে বলেন? কাফেরদের শানে। কাফেরদেরকে বোঝাবার জন্য নাযিল হয়েছে। আপনি মুসলমানদের এখানে ওয়াজ করবেন, আলোচনা করবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটা মুসলমানদের সামনে বলতে পারবেন না। কারণ দুনিয়াতে যত মানুষ আছে মানুষগুলি 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের মানুষ সকলে মিলে যদি কাফের হয়ে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফের যারা আছে তারা হলো উম্মাতুল দাওয়া, অর্থাৎ দাওয়াত পাওয়ার উপযুক্ত মানুষ, নবীদের দাওয়াত পাওয়ার যোগ্য লোক। কাফের বেদেরকে নবীরা দাওয়াত দিয়েছেন নাকি দেন নাই? কিন্তু দাওয়াত দেওয়ার পর জীবন বাজি রেখে যারা কালিমা গ্রহণ করে ফেলেছে, আল্লাহ পাক বলেন যারা কালিমা গ্রহণ করে ফেলেছে তাদেরকে আপনি এই কথা বলে, কোন নবী এই কথা বলে তাদেরকে রেখে দেন নাই, ছেড়ে দেন নাই। প্রিয় ভাইরা আমার, যারা কালিমার দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে নবীরা কি বলেছেন দেখেন। তাদেরকে আমাদের বালা করেন নাই, মানলেও পারো না মানলেও পারো, নামাজ পড়লেও পারো না পড়লেও পারো, রোজা রাখলেও পারো না রাখলেও পারো, এমন কথা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে বলার কোনো সুযোগ নাই। তাহলে তাদের ক্ষেত্রে কোনটা নবীজি বলেছেন? তাদের ক্ষেত্রে খুব ভালো করে শুনেন। তাদের ক্ষেত্রে ইসলামের ফতোয়া হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন না? তাদের ক্ষেত্রে কি তোমাদের ভিতরে এমন এক দল থাকতেই হবে যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এরকম দল আমার সোনার বাংলাদেশে এরকম ইসলামী দল আছে নাকি নাই? বলেন না আছে নাকি নাই? যাদের ভয়েতে সেনাপ্রধান আইসা সর্বপ্রথম ওই দলের নাম নেয়, ঠিক কিনা? তাহলে বুঝা গেল এরকম দল আমাদের দেশে আছে যাদেরকে গোটা বিশ্ব বন্ধে বাধ্য। বলে ঠিক না ভাই? মন টন খারাপ করতেছে না তো আপনারা? আবার 3 জন নবী এবার বলল আমাদের কাজের দাওয়াত পৌঁছে দেওয়া, মানলেও পারো না মানলেও পারো, অসুবিধা নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা যখন বলল, এই কথার ভিতরে এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, এই কথার ভিতরে কিন্তু আরেকটা ধমকি আছে। ধরে বলেন কি আছে? তবে আমাদের কথা যে মানলা না, আমাদের দাওয়াত যে মানলা না, ধমকিটা কি? পরকালে হাসরের ময়দানে যখন তোমাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর দায়ী করতে পারবে না, নবীদেরকে দায়ী করতে পারবে না। ও আল্লাহ, কেন আমাদের কাছে নবী পাঠাও নাই? যদি আমাদের কাছে নবী পাঠাইতাম তাহলে আমরা কালিমা গ্রহণ করে আবু বকরের মতো আজকে আমরাও বেহেশতে যাইতে পারতাম। এই কথা বলার সুযোগ কিন্তু পরকালে তোমরা পাবা না। ঠিক কিনা? আমাদের দেশে এই কথার দাওয়াত যারা দিয়েছে তাদের দাওয়া করা গ্রহণ করে নাই, বরং কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় ঢুকাইয়া 1040 দিন তারা মারাত্মক ধরনের রিমান্ড দিয়েছিল। ঠিক না ভাই? ভাইরা, এবার নবীরা যখন এই কথা বলে চলে যাচ্ছিলেন, 2 জন নবী আর একজন পুলিশ নবী, মনে আছে কিনা? 3 জন যখন এই কথা বলে চলে যাচ্ছিলেন তখন তারা বলে যে না, তোমাদেরকে যাইতে দেব না, তোমরা আমাদের দেশ বিরোধী, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা মৌলবাদী। বর্তমান জমানা হইলে বলতো তোমরা রাজাকার। ঠিক না ভাই? এই বলে তাদেরকে সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। আটকে দেওয়ার পর কি বললো কাফেররা? কি বললো? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম
لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم তাহলে ইন্না তাবায়্যানা বিকুম অবশ্যই আমরা তোমাদেরকে মারাত্মক কুলক্ষণ মনে করি। আচ্ছা কোন নবীর কি কুলক্ষণ না শুভলক্ষণ? শুভলক্ষণ। যদি কালেমাটা তোমরা বন্ধ না করো তোমাদেরকে মারাত্মক রিমান্ড দেব, পাথর দিয়ে মেরে মেরে ফেলবো, ঢিল ছুঁড়ে ছুঁড়ে তোমাদেরকে হত্যা করে ফেলবো। বর্তমান জমানায় হলে বলতো ফাঁসির কাছে ঝুলে দেবো। যে বলে ঠিক না ভাই? কোন নবী কুলক্ষণ হতে পারে? আমাদের নবী, নবীকে দেখা মাত্র নবীর ভিতরে আল্লাহ পাক এমন রহমত দিয়েছিলেন, এমন বরকত দিয়েছিলেন, 3-4 দিনের ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যখন হুজুরের সামনে বসতেন, হুজুরের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা মিটাইয়া যাইত। শুধু তাই না, পড়া গাছের নিচ দিয়ে হুজুর যেতেন, পড়া খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর ধরে ধরে পড়তো। সাহাবীর তো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবী থেকে দৌড়ে আসলো, একটা গ্লাসে করে একটু পানি নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন যাবত পানির অভাবের ভিতরে আছি, আমার কুয়া শুকিয়ে গেছে, কুয়ার মধ্যে কোনো পানিটা নেই। নাই হুজুর, আপনি একটু মুখের মধ্যে পানিটা লাগাইয়া কুলকুল করে আমাকে দেন, আমি কুয়ার মধ্যে ফেলে দেব। কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। হুজুরের সেই কুলি করা পানি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কুয়ার ভিতর দিয়া পানির জোয়ার চালু করে দিলেন। এত রহমতওয়ালা নবী, সুবহানাল্লাহ, এত রহমতওয়ালা নবী, নবীরা কখনো কুলক্ষণ হতে পারে না। তারা বলল নবীরা কুলক্ষণ। এবার নবীরা জবাব দিল। কারা জবাব দিল? নবীরা জবাব দিল, ক্বালু তাইরুকুম মাকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আসেনি সূরা ইয়াসিন? যে বলেন না আছে নাকি নাই? আছে। এবার নবীরা জবাব দিল, আমরা কুলক্ষণ না, তোমরাই বড় কুলক্ষণ। যত অর্থ পাচার, যত টাকা পাচার, দেশের টাকা বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছ, থার্ড হোম তৈরি করেছ, দেশের মানুষকে চড়া মূল্য দিয়া চুরি করে টাকা পয়সা নিয়ে তখন তোমরা দেশের টাকা নিয়ে বিদেশে পাচার করেছো, তোমরাই হইলা আসল কুলক্ষণ। যদি বলেন ঠিক কিনা? আমার দেশের আলেমরা কি কুলক্ষণ না জালেমরা কুলক্ষণ? জালেমরা কুলক্ষণ। এই জালেমদেরকে হিন্দুরাও চিনে। কারা চিনে? হিন্দুরাও চিনে। এই জন্য হিন্দুর তারা জালেমদেরকে পালাবার জন্য হিন্দুর তাদের গর্ত তাদেরকে জায়গা যদি বলেন দিয়েছে। কুকুরও চিনে, কুকুর ভালো মানুষও চিনে, মন্দ মানুষও চিনে। কুকুর পাহাড়ের গুহায় যে 7 জন যুবক আশ্রয় নিয়েছিল ঈসা আলাইহিস সালামের জমানায়, তাদেরকে কুকুরেরা গুহার সামনে বসে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, গুহার সামনে বসে সামনের 2টা হাত লম্বা করে দিয়া, সামনের 2টা হাত লম্বা করে দিয়া এমন ভাবে বসে গেছে। ওই 7 জন যুবকের ভিতরে একজন যুবক বলল, কুকুরটা যদি একটু করে ঘেউ ঘেউ শুরু করে তাহলে তো আমরা ধরা পড়ে যাব। আছে কিনা কাছে? কুকুরটা যদি একটু করে ঘেউ ঘেউ শুরু করে তাহলে তো আমরা ধরা পড়ে যাব। এবার কুকুরটা তো এটা শুনতে পাইছে, বুঝছে নাকি বুঝে নাই? এবার কুকুর মনে মনে ভাবলো, আমার সম্পর্কে তাদের ভিতরে ভুল তো তৈরি হয়েছে, তারা হয়তো আমাকে লাঠি দিয়ে তাড়াইয়া দেবে। আমি তো তাদেরকে দেখাবার জন্য আসি নাই, আমি এসেছি তাদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ পাক সেই কুকুরের কথা বলেছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আছে কোরআনে? আছে সূরা কাহফ। এই কুকুর পাহাড়ের গুহার সামনের দুইটা ফ্যান লম্বা করে দিয়া বাঘের মতো হয়ে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখনই কুকুর সম্পর্কে পাহাড়ের গুহার ভিতরে ছেলেরা 7টা ছেলে ছিল, একজন যখন ভুল মন্তব্য করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কুকুরের জবান খুলে দিল। কুকুর ডাক দিয়ে বলে, যুবকেরা, তোমাদেরকে দেখাবার জন্য আমি আসি নাই, তোমাদের পিছু পিছু আমি অবলম্বন করে এই গুহার সামনে বসে আছি।
যতক্ষণ পর্যন্ত আমি জিন্দা আছি ততক্ষণ কেউ তোমাদের উপরে হামলা করতে পারবে না। আল্লাহু আকবার। হাদিস শরীফ আছে এই কুকুরটাকেও আল্লাহ পাক পরকালে জান্নাত দান করবে। মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ওনাকে তাফসীর ফি জিলালিল কোরআন, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র হয়, কোরআন দিয়ে কিভাবে সংসদ হয়, এই কিতাব লেখার অপরাধে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের জালেম শাসক, শৈল শাসক হুজুরকে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জেলারকে টেলিফোন করে দিয়েছে জেলার, একটা ক্ষুধার্ত পাগলা কুত্তা যেটার ভিতরে সাইয়েদ কুতুব আছে, যে রুমের ভিতরে একটা ঢুকিয়ে দাও। জেলার তাই করলো। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট সাহেব টেলিফোন করলেন, জেলার দেখো তো জেলখানার ভিতরে কুকুরের সাথে কুকুর কি আচরণ করে। নাউজুবিল্লাহ বলেন না। জেলার সাহেব গেল, যাইয়া রুমের দরজা খুলে দেখে জেলখানার ভিতরে সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি নামাজের সিজদায় পড়ে আছে। চতুর্দিক থেকে ক্ষুধার্ত পাগলা কুকুর ঘুরে ঘুরে হযরতকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। তাই কুত্তার ভালো মানুষ চিনে, মন্দ মানুষও চিনে, আলেম চিনে, জালেম তোমরা কুত্তার চাইতে আরো খারাপ। তোমরা আলেম চিনো নাই, তোমরা জালেম চিনো নাই। আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানায় ঢুকিয়েছ, ইসলামী আন্দোলন করার অপরাধে তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে তোমরা ঝুলিয়ে দিয়েছ। ঠিক বলে ঠিক না? আল্লাহ কি নাই? বিচার কি হবে না? বিচার কি হচ্ছে না? মজলুম আলেমরা যা বলে গেছে এখন তাই হচ্ছে। ঠিক বলে ঠিক না? প্রিয় ভাইরা, এবার নবীদের সামনে বেরিয়ে ব্যারিকেড দিয়ে নবীদেরকে গালিগাল দেওয়া হচ্ছে, কুলক্ষণ বলা হচ্ছে, মারধর করা হচ্ছে। এই খবর আল্লাহ পাক, ওই যে কাঠমিস্ত্রি ব্যবসায়ী ছিল, আল্লাহ পাক নিজ কুদরতে এই খবরটা ওই কাঠমিস্ত্রি ব্যবসায়ীর কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আপন কুদরতে পাঠিয়ে দিলেন। এবার আপনারা বলেন ঘটনা কি হবে? যেখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। ঘটনাটা কি হবে এবার দেখেন। তার কাছে যখন পৌঁছে গেল, এবার কাঠমিস্ত্রি আগের থেকে দোকানটি আরো বাড়াবে, ব্যবসা বাণিজ্য আরো বাড়াবে না, নবীদেরকে রক্ষা করার জন্য যাবে, রক্ষা করার জন্য যাবে। সে তার ব্যবসার কথা ভুলে গেছে। খেয়াল করেন, ব্যবসার কথা ভুলে গিয়েছে, টাকা পয়সার কথা ভুলে গিয়েছে, স্ত্রী সন্তান বাল বাচ্চার কথা ভুলে গেছে। ভুলে গিয়া নবীদেরকে বাঁচাবার জন্য এমন জোরে দৌড় মেরেছে, তার দৌড়ের কথাটাও আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজামিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসনা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ। শহরের এক প্রান্ত থেকে কাঠমিস্ত্রি এমন জোরে দৌড় মারলো, দৌড় মেরে আইসা একবারে নবীদের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে সিরিয়ার কাফের প্রেসিডেন্ট দাঁড়ানো, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে তার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সব এখানে দাঁড়ানো, নবীদের সঙ্গে তর্ক করতেছে, নবীদেরকে মারতেছে, গালিগাল দিতেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন নবীরা কি গালি খাওয়ার মানুষ না রহমতের মানুষ? রহমতের মানুষ, রহমত এবং বরকতের মানুষ। প্রিয় ভাইরা আমার, তারা নবীদেরকে দায়ী করলো, অথচ ইসলাম বলছে কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের বিশ্বাসটা কি? একটু ভালো করে খেয়াল করেন। আমাদের আকীদা হলো কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই নাই। এজন্য কোন নবীকে কবরে কোনো প্রশ্ন করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবীকে কবরে প্রশ্ন করা হয় নাই, আসরেও প্রশ্ন করা হবে না, মিজানে ওজন দেওয়া হবে না, তারিখ আল্লাহ সব গুনাহ মানা হবে না, মাপা হবে না, কারণ গুনাহ তো নাই, গুনাহ আছে নাই। কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে শুনেন, এই জন্য পরকালে হাসরের ময়দানে নবীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা আকীদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই আকীদাটা হলো সকল নবী কবরে সিজদা এবং দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এলেন, নেমে এলেন,
এসে বললেন, সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি যখন মেরাজ থেকে নেমে এলাম, মেরাজ যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি বুরাকের মধ্য থেকে যখন তুর পাহাড়ের উপর দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি বুরাক থেকে দেখলাম রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সকল পয়গম্বর কবরে জিন্দা এবং তারা এদের কি করে নামাজ পড়ে। তবে দুনিয়ার জীবন আর কবরের জীবন একরকম নয়। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার। মাসালা ক্লিয়ার হয়েছে কিনা বের ভাইরা? এবার একটু ভালো করে খেয়াল করেন। শেষ করে দেবো না ঘটনাটা পুরো শুনবেন? শেষ করে দেবো না শুনবেন? শুনবো ইনশাআল্লাহ। তাহলে উঠা বসা করবেন না, উঠা বসা করবেন না, আশেপাশে কাউকে উপোস করতে দিবেন না। আর শুরু শুরু বাচ্চা মানুষ তো বলা হয় মানুষ, এদেরকে একটু তালিম দরকার আছে নাকি? এদেরকে একটু তালিম দেন, এই ঘটনা শুনো, বুঝো, এরপরে ভবিষ্যৎ তারা আমল করবে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ছোট ছোট বাচ্চারা, তাদের গুরুত্বটা আন্দোলনে কম ছিল না। আমি দেখছি ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চারা, আরে তারা নেমে গেছে রাস্তায় মিছিলে, তারা নেমে গেছে রাস্তায় মিছিলে, মিটিংয়ে। জোরের সময় দেখলাম, আমার বাসাটা কোন জায়গায় জানেন? অসুবিধা কিছু না, কেউ কথা বলবে না, দয়া করে কেউ কথা বলবে না। আশেপাশে কথা বললে বয়ানের তাফসীরের মাঝখানে লাইন কি হয়? নষ্ট হয়ে যায়, এলোমেলো লাইন নষ্ট হয়ে যায়। কেউ কথা বলবে না, মোবাইল ফোন রিসিভ করবেন না। প্রিয় ভাইরা আমার, জরুরি প্রয়োজন হলে আপনি চলে যাবেন, কি কথা বলে জরুরি সেরে আবার চলে আসবেন। কথা ঠিক আছে নাকি ঠিক আছে? প্রিয় ভাইরা আমার,